এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। তৃণমূল কাউন্সিলর পেশায় একজন শিক্ষক, রয়েছে আস্ত দোতলা পাকা বাড়ি। তা সত্ত্বেও তার স্ত্রী কিভাবে পাচ্ছেন হাউস ফর অলের বাড়ি, এই ঘটনায় কিন্তু গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আর পৌরবাসীদের অভিযোগ, তারা বারে বারে পৌরসভায় জানিয়ে মেলেনি সরকারি বাড়ি। ভাঙা চোরা মাটির বাড়িতে কেউ বা ত্রিপল টানিয়ে রয়েছে, বসবাস করছে। কারো আবার অভিযোগ যে এলাকায় নেতাদের 50,000 টাকা দিতে না পারায় মেলেনি বাড়ি। এক পৌরবাসী বলে দিলেন, হাউস ফর অল এর বাড়ির সকলেই পেয়েছে। যাদের রয়েছে একাধিক বড় বড় পাকা বাড়ি, তারাও পেয়েছে এই সরকারি বাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার এমনই ঘটনা, যেখানে আস্ত দোতলা বাড়ি থাকা সত্ত্বেও শিক্ষক পেশায় শিক্ষক কাউন্সিলরের স্ত্রী আবারও পেলেন হাউস ফর অলের বাড়ি। দেখাবো সেই ছবি। শম্ভুদা শুধু তার নিজের স্ত্রীর নামে বাড়ি নয়, তার জেঠিমার নামে বাড়ি, এবং তৃণমূলের নেতারা যেটা করেছে রামজীবনপুরে পরিবারের সকলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েছে। অথচ দেখা গেছে যে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো, তাদের বাড়ি এখনো হয় না। এরকম অনেক বহু আছে, শুধুমাত্র বিজেপি করে এই অপরাধে তাদেরকে বাড়ি দেওয়া হয়নি। যদিও কিছু বাড়ি পেয়েছে, তাদের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে, তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে, এবং অনেক বহুতল বিশিষ্ট বাড়ি আছে, তারপরেও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটমানির বিনিময়ে। অতএব আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি, আমরা প্রশাসনিক স্তরে অভিযোগ করেছি, আর পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু উনি তৃণমূল ছাড়া কিছু বুঝেন না। তৃণমূলের নেতারা যেটা বলেন সেটাই কাজ করেন, ওনার কাছ থেকে আর কি আশা করা যায়। তো এটা সারা পশ্চিমবাংলা এবং ভালো আমাদের রামজীবনপুরে তার বাইরে নয়, রামজীবনপুরে ভুড়ি ভুড়ি এরকম হয়েছে। হ্যাঁ, অনেক গরিব মানুষ আছে, আমরা বলে দেখিয়ে দিতে পারি, যাদের প্রকৃত বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায় না। তৃণমূলের নেতারা বাড়ি পেয়েছে, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে, এবং বহুতল বিশিষ্ট পাকা বাড়ি আছে, তারপরেও তারা বাড়ি পেয়েছে। আমার অভিযোগ, আমি এতদিন ধরে এই 5 বছর হয়ে গেল, 6 বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি। ঝড়ে উড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, কষ্ট করে দেনা দুনি করে বাগাচ্ছি, আবার রয়েছি, খেতে পাচ্ছি না, গরিব মানুষ। চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন, হ্যাঁ, তারা কোনো মতে কোনো গ্রাহ্য করছে না, খালি শুনছে, শুনে রেখে দিচ্ছে। হ্যাঁ, এখন আমাদের কিছু করার নাই, এই করার নাই, সেই করার নাই। বলুন আমি কেন পাবো না বাড়িটা? আমি কি এতদিন এখানে ভোট দিচ্ছি, তাহলে ভোটের বেলায় চলে আসছে, কিন্তু বাড়ির বেলায় কেন দিচ্ছে না আমাকে? জানেন যাদের বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, যার বাড়ি আছে সবারই দেখতে পাচ্ছি তো, যাদের বাড়ি আছে ভাঙা বাড়ি অলরেডি 2টো করে, তারা আরও পাচ্ছে, বাড়ির উপরে বাড়ি পাচ্ছে, কিন্তু আমিই পাচ্ছি না। আমার তো খারাপ লাগছে। আমার মানে আপনার মতো তাহলে এরকম অনেক মানুষ হচ্ছে, অনেক মানুষেরই হচ্ছে এরকম, বাড়ি পায়নি। না কি মনে হচ্ছে আপনারা পাচ্ছেন? আমি বুঝতে পারছি না, ওরা তো কিছু বলছে না, কোনো আশ্বাস দিচ্ছে না। হ্যাঁ, কত বছর ধরে মানে বলে বলে আলা, এই একবার ভেঙে দিল ঝড়ে, দুয়ারে এই ত্রিপল খাটিয়ে পড়ে রয়েছি, জল গদগদ পড়েছে। হ্যাঁ, আমরা এরকম করে পড়ে রয়েছি। আপনার নাম? আমার নাম উত্তম দাস। দেখুন, এটা 2015 সালের বাড়ি। 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়। সে 2015 সাল থেকে সার্ভে হওয়ার পর ফেজ বাই ফেজ বাড়ি হচ্ছিল, এটা 5ম ফেজের বাড়ি হচ্ছে। বিরোধীরা কটাক্ষ করছে যে সাধারণ মানুষের বাড়ি পাচ্ছে না, কাউন্সিলরের বড় বাড়ি থাকা সত্ত্বেও সেটা সেই নামে আবার বাড়ি দিয়েছে। পৌরসভা কীভাবে অ্যাপ্রুভ করলো? বিরোধীরা যারা বলছে, তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি, প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে। আর কটাক্ষ করার তো প্রশ্ন নেই, কটাক্ষ করবে কেন? পরবর্তীকালে যারা বাড়ি পায়নি সেগুলো দেখবেন 100%। এমন একটা যদি 2 কেজি চালও বিলি হয়, এখানে তো ওই তৃণমূল, বিজেপি, সিপিএম ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়, সেই শিক্ষা আমাদের নেই। দেখুন, আপনারা যেটা বলছেন বা বিরোধীরা যেটা বলছে, এটা বিরোধীদের চক্রান্ত, বিরোধীরা বলেই থাকে। হাউস ফর অলের রামজীবনপুর পৌরসভায় প্রায় 3600 বাড়ি হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডে যারা গরিব মানুষ, যাদের কাঁচা বাড়ি আছে, তাদের পাকার বাড়ি হচ্ছে। সরকার পাকার বাড়ি দিয়েছে, এবং এর সার্ভে 2015-16 সালে যে সার্ভে হয়েছে, সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে। বিরোধীরা বলতে পারে, কারণ বিরোধীরা
শুধু এই সকল কথাই বলে যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এটা তারা কখনো বলে না। এবং আপনি যে ক্লেমটা করছেন বা আপনারা যেটা বলছেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সার্ভের সময় আমি জানতাম যে 4 নম্বর ওয়ার্ডে বিজয় দাস, আমার কাউন্সিলরের বাবা মাটির বাড়ি ছিল, সেই অনুযায়ী সার্ভে হয়েছে। কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে, এটা আমাকে দেখে বলতে হবে, নাহলে আমি এভাবে বলতে পারবো না। কারণ দেখুন, বিজয় দাসের মাটির বাড়ি ছিল, সার্ভে হয়েছিল, এই জেপের লিস্টে তার নাম ছিল। আর আমার আমলে মানুষ বাড়ি পায়নি, এবং আমার এই বোর্ডে আমরা 605টা বাড়ি ফেরত করেছি, মানুষ নিতে পারেনি, কারণ তাদের বাড়ির প্রয়োজন থাকেনি। একটি ফ্যামিলিতে 3 ভাই, দেখা যাচ্ছে তার বাবার বাড়ি হয়েছে, 2 ভাইয়ের বাড়ি হয়েছে, বাবার বাড়িটা একজন পেয়ে গেছে, ফলে একটা বাড়ির প্রয়োজন হয়নি। বাড়ি পায়নি এমন যদি কোনো ব্যক্তি থাকে, এরপরে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কারোর ছাদ থাকবে না, এমন হবে না। আমাদের যদি পরে সার্ভে হয়, এরকম যদি কোনো গরিব মানুষ থাকে, তার যদি জায়গা থাকে, বৈধ কাগজপত্র থাকে, অবশ্যই সে বাড়ি পাবে। তবে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি যেখানে জানাবো। এই বিষয়ে এর বেশি আমি কিছু বলতে পারবো না। নমস্কার।